আজকে যারা এই মাইকের সামনে বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধু বললেন, দু একজন বললেন, এই বঙ্গবন্ধু বললে শেখ মুজিবকে অপমান করা হয়। আওয়ামী লীগের বিজ্ঞ নেতারা সেই বঙ্গবন্ধু শব্দটিকে চুরি করে এনে, গোপনে এনে, ধার করে এনে শেখ মুজিবের নামের আগে বসিয়ে দিলেন। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছেন সেই মানুষ, তিনি ইচ্ছা করলেই নিজে কিং হতে পারতেন, কিন্তু তিনি কিং না হয়ে কিং মেকার হয়েছেন। সে খাওয়ার ছবিটা আবার পত্রিকায় ছাপিয়ে দিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অসম্মানিত করা হয়েছে। এইটা হলো শেখ মুজিব। হাজারো মানুষের জনসভায় যখন উপস্থিত হয়েছেন, তখন তিনি একই পোশাকেই থাকতেন। যখন তিনি তার নিজের ডেরা কিংবা আস্তানায় থাকতেন, সেখানে আবার দেখা যেত শুধু পাঞ্জাবিটা নাই, কিন্তু হাতাওয়ালা হাফ স্লিভ একটা গেঞ্জি পরা আছে আর লুঙ্গিটা পরা আছে। নিজের হাতে প্রায় সময় রান্না করতেন, বেশিরভাগ সময় অসুস্থ না থাকলে, এবং সে রান্না যারা যেতেন তাদেরকে ওই খাবারই খেতে হতো। আর এই কথাগুলো আমি বললাম, কিছু বক্তব্য তো হয়েছে যেগুলোর ঐতিহাসিক ভিত্তি আছে, যেগুলোর বিশেষণগত সত্যতাও আছে, তারপরেও কিছু ব্যতিক্রমী চরিত্র ওনার মধ্যে ছিল। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছেন সেই মানুষ, তিনি ইচ্ছা করলেই নিজে কিং হতে পারতেন, কিন্তু তিনি কিং না হয়ে কিং মেকার হয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হতে পারতেন কিংবা গভর্নর হতে পারতেন, তা তিনি হননি। তিনি কিন্তু শেখ মুজিবকে হওয়ার রাস্তা করে দিয়েছেন। তার হাতে কাজী জাফরের মতো নেতৃত্ব তৈরি হয়েছে, অন্যান্য আরো মশিউর রহমান জাদুমিয়ার মতো নেতৃত্ব তৈরি হয়েছে, অনেক জাতীয় নেতারা যারা পরবর্তীতে এই দেশের বরেণ্য রাজনীতিবিদ হিসাবে পরিচিতি পেয়েছে। কিন্তু নিজের জন্য তিনি কিছুই করেননি, কারণ এই পাঠ তিনি অনেক আগে চুকিয়েছেন। অবিভক্ত ভারতবর্ষে তিনি আসামে ভাষাঞ্চলে, যেখানে তার জন্ম, সেইখান থেকে তিনি তার জন্ম, এবং তার সিরাজগঞ্জে সে ভাষাঞ্চলের নামে যেহেতু ভাসানী হয়েছে, এবং যেহেতু ওইখানে তিনি নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন, সেই নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কারণে পরবর্তীতে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে এই অঞ্চলে এসে তিনি আর কখনো নির্বাচিত জনপ্রতিনিধি হতে চাননি, আমরা যতটা জানি। এবং নির্বাচনী জনসভায় কিংবা অন্যান্য জনসভায় যখন তিনি আসতেন, উপস্থিত হতেন, তখন যদি স্লোগান বেশি সময় ধরে চলতো তাহলে ধমক দিতেন। ধমকের একটা কমন শব্দ ছিল খামোশ, খুব জোরে সোরে বলতেন খামোশ। এবং এই খামোশের উপরে তখন নির্মল সেনের মতো সাংবাদিকরা, বরেণ্য সাংবাদিকরা এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা খামোশের উপরে উপসম্পাদকীয় পর্যন্ত লিখেছেন যে খামোশের বৈশিষ্ট্যটা কি। শেখ মুজিবকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানি সরকার কর্তৃক। এই গ্রেফতারের প্রতিবাদে বাইতুল মোকাররমের সামনে প্রতিবাদ সভা হচ্ছে। সেই প্রতিবাদ সভা 144 ধারা জারি করা হয়েছে, প্রতিবাদ সভা নিষিদ্ধ করা হয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সেখানে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। তার সঙ্গে যারা ছিল তাদেরকে নিয়ে তিনি জামাতে নামাজ পড়েছেন। পুলিশ অসহায়ের মতো তাকিয়ে রয়েছে, না পেটাতে পারছে, না টিয়ার গ্যাস ছাড়তে পারছে, না ওখান থেকে তাড়িয়ে দিতে পারছে। এই যে রাজনীতির যে শৈল্পিক কৌশল, আর্টিস্টিক যে টেকনিক, এইটা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম এই অঞ্চলে প্রতিষ্ঠিত করেছেন, যেটা আমরা অনেকে আজকে বিশ্লেষণের মধ্যে, আমাদের নিজেদের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে আনি না। উনি শেখ মুজিবকে অত্যন্ত স্নেহ করতেন, কিন্তু শেখ মুজিব সে স্নেহের মর্যাদা দিতে পারেননি। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিবের আমলে বাংলাদেশ পাকিস্তানের ইতিহাসের একমাত্র দুর্ভিক্ষ 1974-এ, সেই দুর্ভিক্ষের সময় এবং তার আগে পরে উনি যখন ভুকা মিছিল করেছিলেন, তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে শেখ মুজিব ডেকে তার সরকারি ভবনে নিয়ে গিয়েছিলেন। ডেকে নিয়ে তাকে আদর করে, যত্ন করে কিছু খাবার দিয়েছিলেন। উনি সেটা খেয়েছিলেন আন্তরিকতার সাথে, যেহেতু শেখ মুজিবকে অনেক স্নেহ করতেন। সে খাওয়ার ছবিটা আবার পত্রিকায় ছাপিয়ে দিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে অসম্মানিত করা হয়েছে। এইটা হলো শেখ মুজিব। আজকে যারা এই মাইকের সামনে বঙ্গবন্ধুর কথা বঙ্গবন্ধু বললেন, দু একজন বললেন, এই বঙ্গবন্ধু বললে শেখ মুজিবকে অপমান করা হয়। কারণটা বলে দেই। বঙ্গবন্ধু শব্দটা প্রথম বাংলা ভাষায় এসেছে, সেটা হলো কলকাতা থেকে প্রকাশিত একটা বাংলা পাক্ষিক পত্রিকা, যেটার সম্পাদক ছিলেন বঙ্গচন্দ্র রায়। সেই পত্রিকাটার নাম ছিল বঙ্গবন্ধু। এ হলো 1 নম্বর বঙ্গবন্ধু। দ্বিতীয় বঙ্গবন্ধু ও শেখ মুজিব না। দ্বিতীয় বঙ্গবন্ধু হচ্ছেন মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ। অবিভক্ত ভারতবর্ষের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষদের মুক্তির জন্য, আজাদির জন্য যিনি লড়াই করেছিলেন, তাকে 1910 সনে যশোরের দরাটানা মোড়ে ওই সময়কার প্রায় 5-7 হাজার লোকের সমাবেশে সব ধর্মের মানুষরা মিলে বলেছিলেন, তুমি আমাদের কল্যাণ কামনা করো, তুমি একজন সমাজসেবক,
তুমি একজন খাঁটি মানুষ, তোমাকে আমরা আজকে থেকে উপাধি দিলাম বঙ্গবন্ধু। এই মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ হচ্ছেন দ্বিতীয় বঙ্গবন্ধু। প্রথম বঙ্গবন্ধু একটা পত্রিকার নাম, দ্বিতীয় বঙ্গবন্ধু মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ 1910 সনে। আর পরবর্তীতে আওয়ামী লীগের বিজ্ঞ নেতারা সেই বঙ্গবন্ধু শব্দটিকে চুরি করে এনে, গোপনে এনে, ধার করে এনে শেখ মুজিবের নামের আগে বসিয়ে দিলেন। তাহলে তাকে অসম্মান করা হলো না? অন্যের চোরাই করে হিসেবে কেন উপাধি দেওয়া হবে? কেন উপাধি দেওয়া হবে তাকে? শেখ মুজিব অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন এক সময়, এটা তো অনস্বীকার্য। পরবর্তীতে তার কর্মকাণ্ডের কারণে মানুষের অভিশাপ তাদের দিকে নিক্ষিপ্ত হয়েছে। সুতরাং তাকে ফুলাতেই হবে যেভাবে হোক। এই অপব্যাখ্যা আওয়ামী লীগের পক্ষেই সম্ভব ছিল, এবং এই আওয়ামী লীগের পক্ষে সম্ভব ছিল বলেই তারা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকেও ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তাকে ব্যবহার করতে পারে নাই বলেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তার স্বাতন্ত্রতা নিয়ে এসেছেন। বরং সেই জায়গাটা পূরণ করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব। তিনি তার সম্মান, তার মর্যাদা এবং তার রাজনীতির যে কৌশল, যে বৈশিষ্ট্য, তার প্রতি আকৃষ্ট হয়ে তার কাছে গিয়েছিলেন, তার কাছ থেকে রাজনীতির প্রাথমিক পাঠ নিয়েছিলেন। এবং নিয়েছিলেন বলেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর শিষ্যরা, তার অনুসারীরা তার অনুমতি ক্রমে ধানের শীষ সহ বিএনপির সঙ্গে তখন তারা মিলিত হয়েছিলেন। মশিউর রহমান জাদু মিয়া থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ।